আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওকে, আমিও ভালো আছি। তো বসো সবাই। তো এখন তোমাদের কি ক্লাস মনে আছে তো? কে বলতে পারবা? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাই না? তো গতকালকের পাঠ তোমাদের মনে আছে তো? ধন্যবাদ সবাইকে। আম্বিয়া, তোমার কি খবর? কোনো সমস্যা? ওকে। মাহিন, কোনো সমস্যা? জুহান, মনটা ভালো? ধন্যবাদ। তো আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অধ্যায় 3 পৃষ্ঠা নম্বর 10-এ যাব। অধ্যায় 3 পৃষ্ঠা নম্বর 10। সবাই পৃষ্ঠা নম্বর 10টি একটু খোলো। খুলছো? পৃষ্ঠা নম্বর 10-এ অধ্যায় 3, এখানে আমরা অনেক সুন্দর একটা মজার পাঠ শিখব। এই পাঠটি হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। বলো কি সম্পর্কে? বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। দেখো, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই 4টা জাতির লোক বসবাস করে। কয়টা জাতি? সবাই একটু বলি, কয়টা জাতি? এই জাতি ভেদে আরো কিছু লোক রয়েছে জাতির ভিতরে, এদেরকে আমরা চিনি বা চিনব ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে। আবার কেউ এদেরকে আদিবাসীও বলে থাকেন। কি বলে থাকেন? আদিবাসীও বলে থাকেন। এরা প্রায় 45টিরও অধিক এই আদিবাসী জাতির সংখ্যা, গোষ্ঠীর সংখ্যা প্রায় 45টিরও অধিক আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কতটি বলো সবাই? 45টিরও বেশি। 45টিরও বেশি রয়েছে, তাই না? 45টিরও বেশি রয়েছে। তো এই জন্য আমাদের এই পাঠে আমরা আলোচনা করব ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি জাত বা একটি গোষ্ঠীর নাম হচ্ছে চাকমা। কি নাম? কি নাম বলি? চাকমা, তাই না? চাকমা। এখানে দেখো, এই যে অধ্যায় 3-এ পাঠ রয়েছে 4টা পাঠ। কয়টা পাঠ? এই 4টা পাঠে ভাগ করা হয়েছে। অধ্যায় 3-কে কয়টা পাঠে ভাগ করা হয়েছে? 4টি পাঠে ভাগ করা হয়েছে। পাঠ 1-এ রয়েছে কি? চাকমা নৃগোষ্ঠীর জীবনধারা, তাদের পোশাক, তাদের উৎসব। আমাদের যেমন আমরা মুসলমান বাঙালি জাতি হিসাবে আমাদের জীবন যাপনের একটা ধারা রয়েছে। কি রয়েছে? ধারা রয়েছে। রয়েছে কি না? আমরা কেউ শার্ট পরি, কেউ পাঞ্জাবি পরি, লুঙ্গি পরি, আবার কেউ প্যান্ট শার্ট টাই পরি। একজনের অফিসিয়াল ড্রেস একটা, ফর্মাল ড্রেস একটা, ইনফর্মাল ড্রেস একটা, তাই না? হ্যাঁ, এখন তোমরা ইউনিফর্ম করছো। এই ইউনিফর্মটা কিসের? একজন স্টুডেন্ট হিসাবে, একজন ছাত্র হিসাবে, স্কুলের ছাত্র ছাত্রী হিসাবে তোমার এটা ড্রেসটা একটা ইউনিফর্ম। আবার এই ছেলেদের একটা ইউনিফর্ম, কি তাই না? ঠিক এই যে চাকমা, মারমা,
এদেরও কি রয়েছে, ভিন্ন ভিন্ন জীবনধারা রয়েছে। আজকে আমরা এই চাকমা নৃগোষ্ঠী সম্পর্কে একটু জানতে চাই। কি চলো আমাদের একটু জানা যাক। সবাই তো আগ্রহ আছে জানার? ধন্যবাদ সবাইকে, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমি জানি। দেখো, এই চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। নিজস্ব ভাষা এবং বর্ণমালা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে যে এই চাকমা মারমা এবং এই যে 4টা পার্টে 4টা নৃগোষ্ঠী সম্পর্কে যে আলোচনা এখানে রয়েছে, এই সম্পর্কে আমার কিছুটা হলো বাস্তব অভিজ্ঞতাও রয়েছে। কারণ কি, আমি মেবি 2024 সালে ভ্রমণে গিয়েছিলাম বাংলাদেশের পার্বত্য এলাকা 3টা জেলা নিয়ে। পার্বত্য চট্টগ্রাম, কয়টা জেলা? 3টা জেলা। দেখো, একটা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই 3টা জেলা আসলে একটা ভূস্বর্গ হিসাবে বলা যায়। হ্যাঁ, বিশ্বের ভূস্বর্গ বলে কাশ্মীরকে, আর বাংলাদেশের ভূস্বর্গ বলা হয়তো ওই রাঙ্গামাটিকে। ওখানে গেলে কারো আসতে চায় না, ওখানে গেলে কেউ আসতে চায় না। কত সুন্দর মনোরম দৃশ্য, রাঙ্গামাটিকে আসতে মন চাবে না। আর এটা তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, মাউন্টেন পর্বতশৃঙ্গ, সেটা কোথায় জানো? এই যে তাজিংডন বিজয়, নাম শুনছো? তাজিংডন বিজয়, হ্যাঁ, এটা কোথায়? ওই পার্বত্য এলাকায় অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চাকমাদের রয়েছে নিজস্ব ভাষা এবং বর্ণমালা। থাকে তোমাদের চাকমাদের নিজস্ব ভাষা এবং বর্ণমালা রয়েছে। তাদের নিজেদের রচিত বিভিন্ন গান রয়েছে, নাচ রয়েছে, তাদের পোশাক দ্বারা রয়েছে। দেখবা কিছুদিন আগে তাদের একটা অনুষ্ঠান হয়, তাদের এই একটু পরে তোমরা জানতে পারবে তাদের অনুষ্ঠানের নাম। তারা অনেক, তোমরা যারা এখন মোটামুটি এর সাথে সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত, তারা দেখতে পাইবা যে অনেক ভিডিও তারা ছাড়ছে। তারা এই চাকমা নৃগোষ্ঠী তাদের অনেক সুন্দর সুন্দর উৎসব অনুষ্ঠান আয়োজনগুলো এখানে, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে থাকে। তো চাকমাদের নিজস্ব নিজেদের রাজা আছে এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান। আমাদের গ্রামে একজন প্রধান থাকেন। আমাদের গ্রামে কি থাকেন? একজন প্রধান থাকেন, ওনাকে আমরা বলি মেম্বার। কি বলি? ছিল তোমরা মেম্বার। আর ওই পৌরসভায় আমরা যারা, তারা বলি কাউন্সিলর। আর ওই চাকমারা বলে থাকেন গ্রাম প্রধান। কি বলে থাকেন? গ্রাম প্রধান। গ্রাম প্রধান বলে। আর একটা বলে কারবারি, গ্রাম প্রধান। হ্যাঁ, এবার তাহলে যাকে চাকমারা কারবারি বলে, এই গ্রাম প্রধানকে চাকমারা, চাকমা ওদের ভাষায় কি বলে? কি বলে? কারবারি। তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে, তাহলে একসাথে করাও শেষ, কোশ্চেনও শেষ নাকি? চাকমারা গ্রাম প্রধানকে কি বলে থাকে? বলো সবাই, একটু জোরে বলো। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে তাদের মাচার মতো করে উঁচু তৈরি করে। আমি দেখতে গেছি যে তাদের কত সুন্দর এই যে থাকার আবাসস্থলটা। হ্যাঁ, আমরা মনে করি যে এখানে থাকে কীভাবে, ওরাও থাকতে থাকতে ওরা অভ্যস্ত হয়ে গেছে। সুন্দর, ওরা অনেক আনন্দ পায় দেখলে খুব। চাকমারা যে জীবনযাপন করে, আমরা কেউ কৃষিকাজ করি, কেউ এক একজনে এক একটা পেশা, কেউ ড্রাইভারি করি, কেউ ডাক্তারি করি, কেউ আবার কী করে, হ্যাঁ, বিভিন্ন পেশায় নিয়োজিত আমরা রয়েছে, শিক্ষকতা করি। হ্যাঁ, ওদের পেশা হচ্ছে, ওরা জীবন নির্বাহ করে। অনেকজন বর্তমানে অনেক চাকমাদের অনেকেই আমাদের মতো শিক্ষক আছেন। আমার সাথে আমার পরিচিত কয়েকজন আছেন, তারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। হ্যাঁ, শিক্ষক রয়েছেন। তো এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। আমরা রাঙ্গামাটি থেকে আসতেছিলাম গাড়িতে, তখন একজন হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে আমার পরিচয় হয়েছে। তিনি একটা জেলা থেকে আরেক জেলায় আসতেছিলেন, তাহলে হাই স্কুলের কি উনি প্রধান শিক্ষক। আবার আমার পরিচিত কয়েকজন প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি বিভিন্ন জবে আমাদের এই বুরহানপুর উপজেলা একজন ছিল এটিইউ স্যার। হ্যাঁ, ওনার নাম ছিল পরিণয় স্যার। তো উনিও এই সরকারি চাকরি করেন। তাহলে অনেক, এছাড়া বাকি যারা একটু অল্প শিক্ষিত, হ্যাঁ, অর্ধ শিক্ষিত, তারা কি করেন?
কৃষি কাজ করে জীবন নির্বাহ করে। তাদের এই কৃষি হচ্ছে জুম। এই চাষটার নাম কি? জুম চাষ করেন। জুম চাষ কিভাবে করে? পাহাড় কেটে, পাহাড়ের মাটিগুলো কেটে তারা একটু চাষাবাদ আমরা যেভাবে করি, মাটি লাঙ্গল দিয়ে চাষ করি না, লাঙ্গল দিয়ে ওরা 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 পাহাড়কে আমাদের লাঙ্গল নেই, ওরা মানে মাটি কর্তন করে এটাকে চাষযোগ্য করে ওখানে জুম চাষ করে। এটা আমরা আসলে বাস্তব চোখে দেখে আসি, বাস্তবিকভাবে দেখে আসছি যে জুম চাষ কীভাবে করে, জুম চাষ কাকে বলে। একটা কৌতূহল ছিল যে জুম চাষ কি। যখন ওখানে গিয়ে দেখলাম যে ওরা কীভাবে জুম চাষ করে, পাহাড়টাকে কেটে, বুঝতে পারছো? জুম চাষ হলো ওদের এই কৃষি নির্বাহের একটা পদ্ধতি। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে, গর্ত পুড়ে, নতুন করে বীজ বপন করে, পুরাতন যেই আগে ফসল করছে না, এগুলো মাটিতে ফুলে ফেলে, গর্ত করে ফুলে ফেলে, আবার নতুন করে বীজ বপন করে। বুঝতে পারছো? এটা হলো জুম চাষ। এটা কি? জুম চাষ। তাদের প্রধান খাবার হলো ভাত। এখন প্রায় ম্যাক্সিমাম অনেকেই আমাদের মতো ডাল ভাত খায়। আমাদের মাছে ভাতে বাঙালি, আমরা কি মাছে ভাতে বাঙালি, ওরাও এখন কি খায়? ভাত খেয়ে থাকে। আর পোশাক এবার আসি আমরা, ওরা কী ধরনের পোশাক পরে এটা দেখলে আমি একটু করে এখানে যদি মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকতো আমি দেখাইতাম সরাসরি তাদের জীবনধারাটা। পোশাক চাকমারা নিজেরা তাতে নানা নকশার সুন্দর সুন্দর কাপড় বুনন করেন, নিজেরাই বনে। আমি কিনে আনছি চাকমাদের এই যে তৈরি পোশাক, এখানে ফতুয়া আছে, ফতুয়া অনেক সুন্দর, মানে শীতকালের জন্য খুব আরামদায়ক। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরে থাকেন, পিলন বলা হয়। এই কাপড়টা কি বলে? পিলন। পিলন। শরীরের উপরের অংশ যে ওড়না পরেন তাকে হাদি বলে। তাহলে একটা হলো নিচেটা পিলন, উপরে হলো হাদি। হাদি মনে থাকবো? একটা হলো পিলন আর একটা হাদি। পিলন কি হাদি কি মনে থাকবে তো সবার? কল করছে। পিনন এবং হাদি। তাহলে দেখো, এরপরে চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া এবং লুঙ্গি পরে থাকেন। লুঙ্গি এবং লুঙ্গি এবং কি ফতুয়া পরে থাকেন। এবার তাদের উৎসব দেখো, উৎসব চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসব পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময় 3 দিন ধরে পালিত হয় বিজু উৎসব। সবচেয়ে বড় উৎসব, আনন্দদায়ক তাদের উৎসবের নাম হচ্ছে বিজু। আমাদের হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। ওদের বিজু উৎসবটা ওরা খুব ঢাক ঢোল পিটিয়ে আয়োজন করে থাকেন। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কি বুঝে আসছে তো সবার? তাহলে বড় উৎসবের নাম কি? জোরে একটু বলো, কি মনে থাকবে তো? তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম চাকমা নৃগোষ্ঠীর জীবনধারা, পোশাক, খাদ্য অভ্যাস এবং তাদের জীবন নির্বাহের যে প্রধান পেশা জুম চাষ সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দিলাম। কারণ আমি ওখানে নিজে স্বচক্ষে জুম চাষ সম্পর্কে আমার একটা কৌতূহল ছিল। আমি বাস্তবিকভাবে যখন দেখার পরে একটু অভিজ্ঞতা অর্জন হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমরা চাকমা নৃগোষ্ঠী সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে কারো? সবাই কি ভালোভাবে বুঝতে পেরেছি? পরীক্ষা আসলে লিখতে পারবো? হাদি, পিনন। তারপরে গ্রাম প্রধানকে কি বলে? গ্রাম প্রধানকে কি বলে? চাকমা মেয়েদের যে নিচে অংশ যে কাপড় পরেন, এক ধরনের কাপড়টার নাম কি? উপরের অংশের নাম কি? চাকমা নৃগোষ্ঠীর প্রধান উৎসবের নাম কি? এটা কোন মাসে পালন করে থাকেন? কয় দিন ধরে পালন করে থাকেন? গুড, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে।